ইংলিশে যে ক্লাসই করাই না কেন, তোমাদের একটা কথা বলি, এই কদিন খুব ভাইটাল করব আমি। এই টাইপগুলোই আসবে, মাথায় রাখবে। ইংলিশ কোশ্চেন যা হবে, 10টা কোশ্চেন তো হবে, সেখানে তোমরা দেখতে পাবে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনই জানা, প্রত্যেকটা ভোকাব তোমাদের জানার মধ্যে থেকে, কিন্তু তোমার যে রিভিশন না থাকে তোমার কিন্তু মনে পড়বে না, এটুকু আমি শিওর করতে পারি। যে বইটা ইবুকটা আছে একটু 2-3 বার করে পড়ে যাবে, মুখস্থ না হলেও দেখবে পরীক্ষার হলে গেলে কিছুটা হলেও মনে হবে যেন এটাই অ্যান্সার হতে পারে, দেখবে সেটাই অ্যান্সার হয়। এমন হয় দেখবে তুমি পড়েছো মনে নেই, কিন্তু অপশন দেখছো মনে পড়ছে, হয় কি না? তো এগুলো হয়। কিছু কিছু বিষয় নিয়ে আমি যখন করাবো সেইগুলো একটু খেয়াল রাখবে, এই টাইপগুলোই আসবে, জানার মধ্যেই আসবে। আবার বলছি, কোনো ঘাবড়ানোর কিচ্ছু নেই, তোমার অজানা কোনো কিছু পরীক্ষায় থাকবে না, এটুকু আমি বলে দিলাম। চলো, প্রথম কোশ্চেন বলছে একটা সিনোনিম চেয়েছে, নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম। কলিশন, দেখো আমরা ওই না কলিডেড, এটা পড়ি, দেখো রিপোর্টে আমরা করেছি কলিডেড। যারা ডেসক্রিপটিভ করছো তারা এটা তো অবশ্যই অবগত এর সাথে, আছো তো নাকি? কলিডেড কি? কলিডেড টু অপোজিট ডিরেকশন, মানে বিপরীত দিকে বাস এবং গাড়ির ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হলো, রিপোর্টে হয় না এগুলো, সেই কলিডেড। সেখান থেকে সেটা নাউনে, কালিশন মানে ধাক্কা, কোনো কিছুতে ধাক্কা দেওয়া বা টক্কর খেয়ে যাওয়া। তাহলে এখানে এগ্রিমেন্ট মানে কি হবে? এগ্রিমেন্ট মানে তো চুক্তি, ট্রিটি বলতে পারি। এগ্রিমেন্ট মানে, এগ্রিমেন্ট মানে আমরা ট্রিটি বলতে পারি, চুক্তি বলতে পারি। আর রিফিউজ মানে রিজেক্ট করা, প্রত্যাখ্যান করা বলি, কি বলে এটাকে? প্রত্যাখ্যান করা, এই অর্থে আমরা নেব। সাডেন মানে তো হঠাৎ। তাহলে এইগুলো তো দেখলেই বোঝা যাচ্ছে এই তিনটে অ্যান্সার কোনো মতেই সম্ভব না, ঠিক তো? তাহলে এইখানে আমরা এনকাউন্টার করছি কোনো কিছু, ঠিক আছে, এইটা আমরা বলতে পারি। চলো, নিয়ারেস্ট মিনিং এগুলো। চলো, তারপরে 2 নম্বর দাগ বলছে কি, ফাইন্ড দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। কী দিয়েছে? আচ্ছা যাই হোক, নিয়ারেস্ট মিনিং দিয়েছে ফলোইং ওয়ার্ড। তো কেওয়াস, কেওয়াস মানে কার না অজানা, বলো কার অজানা আছে? কেওয়াস মানে কি? বিশৃঙ্খলা। কেওয়াস মানে বিশৃঙ্খলা বা হট্টগোল, ডিসঅর্ডার বলতে পারি। বিশৃঙ্খলা, অগোছলা যখন বললো, হই হট্টগোল, বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি যেটা হয়, তা কেওয়াস বলতে পারি আমরা, তাই না? তারপরে দেখো, এই কেওয়াসের এখান থেকে আমরা বিশৃঙ্খলা বোর্ডে এখান থেকে আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাওয়া, সেটাও বলতে পারি। তাহলে এবার একটু মানেগুলো আমরা যদি দেখি, অর্ডার, অর্ডার মানে তো আদেশ, তাই না? লাক, লাক মানে কি? ভাগ্য, ফেট, ফেট, তাই তো? বা ডেস্টিনি, এইগুলো হচ্ছে আমরা ইউজ করে থাকি। রিজেক্ট মানে তো আগেই বললাম, প্রত্যাখ্যান করা অর্থে, বা বাতিল করে দেওয়া, টার্মিনেট করে দেওয়া অর্থে আমরা বলতে পারি। তাহলে এইখানে কি মানে হয়ে যাবে ক্যাওয়াসের? ক্লাটার। কি? ক্লাটার। ক্লাটার মানেও কিন্তু এই আছে। চলো নেক্সট। তারপরে দেখে নেব কি আছে। পড়বে যেগুলো দিচ্ছি একটুকুন করে, একবার দুবারকে রিভিশন দেবে, 2-1 বার পড়বে, দেখবে হয়ে যাবে ভাই। দেয়ার আর নিউমেরাস, এই ওয়ার্ডগুলো যারা ডেসক্রিপটিভ এসআই বাবু হতে চাও এগুলো একটু মাথায় রাখবে। নিউমেরাস মানে কি? অসংখ্য। নিউমেরাস মানে অসংখ্য। তাই দেয়ার আর নিউমেরাস ইভিনিং ক্লাসেস, একদম ইভিনিং ক্লাসে সঠিক আছে এখানে, কারণ এখানে নিউমেরাস বলেছে বলে অবশ্যই তারপরে কি প্লুরাল আসবে, প্লুরাল আছে। আর দেয়ারের পরে আর কেন হচ্ছে? কারণ পরে যে সাবজেক্ট হবে, যে নাউন থাকবে, সে নিউমেরাস বলেছে। ইভিনিং ক্লাসেস মানে অসংখ্য, একের বেশি, তাহলে আর এখানেও সঠিক আছে। হোয়েন ইউ ক্যান স্টাডি আর্টস, তাহলে বলছে সেখানে অনেকগুলো ক্লাস আছে, আমরা কি বলি? যেখানে বলি, তাই তো? হোয়েন মানে যখন, হোয়েন মানে যখন হয়, তাহলে এখানে হবে হয়ার। হয়ার মানে প্রশ্ন করলে কোথায় হয়, আর এমনি কি হয়? যেখানে। তাহলে সেখানে অনেকগুলো ইভিনিং ক্লাস রাখা আছে, যেখানে তুমি কী পাবে? ইউ ক্যান স্টাডি, পড়তে পারো বা পড়তে পারবে আর্টস অ্যান্ড ক্রাফটস। আর্টস অ্যান্ড ক্রাফটস মানে কি? হাতের কাজ, মানে হাতের কাজ। হ্যাঁ, আর্টস অ্যান্ড ক্রাফট মানে হ্যান্ডলুম, এসব বলে না, হাতের কাজ যেগুলো, হ্যান্ডলুম না, ঠিক ঠিক আছে। ওই যেটা বিভিন্ন রকম হাতের কাজের হয় না, ডেকোরেশন করে, সেইগুলো বলছি।
চলো নেক্সট। হস্তশিল্প। হ্যাঁ বলতে পারো। আর্টস অ্যান্ড ক্রাফট বলতে পারো। চলো নেক্সট দেখতে পাচ্ছি আর ড্যাশ ইউ ডিজার্ভ। ডিজার্ভ মানে কি? ডিজাইন মানে হচ্ছে ইয়ে করা, মানে এটা পারবে না রিজার্ভ মানে? কি বলে জানি পেটে আসছে, মানে কি করা বাংলা বাংলা বলে মানে বাংলা বোঝা যাচ্ছে না তাই তো? প্রত্যাশা করা। তোমার প্রাপ্য, যেটা তোমার প্রাপ্য। হ্যাঁ প্রাপ্য, ভালো কথা। রিজার্ভ মানে প্রাপ্য। আমরা জানি ডিজার্ভ মানে প্রাপ্য, কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু যে এটা তোমার ডিজার্ভ মানে কি। যাই হোক, এমন হয় অনেক সময়, তো ডাজন্ট ম্যাটার, তোমাকে বাংলা মানে জানতেই হবে এমন কোনো না, তুমি ওর ভাবগত মিনিংটা জানলেই হচ্ছে। তো ড্যাশ ইউ ডিজার্ভ, তোমার এটা প্রাপ্য ক্রেডিট। ড্যাশ ইউ ডিজার্ভ ক্রেডিট, এই ক্রেডিটটা তোমার, ক্রেডিট মানে কি বাংলা মানে জানি না, কিন্তু ক্রেডিট মানে জানি। ক্রেডিট দেখো, আমরা ক্রেডিট মানে জানি কিন্তু বাংলা মানে কিন্তু জানি না। অ্যাকচুয়ালি ক্রেডিট মানে আমরা কি জানি যে জমা, ধার, আমানত, কিন্তু ক্রেডিটকে ক্রেডিট হিসেবেই নেবো আমরা, কোনো বাংলা মানে করার দরকার নেই, ঠিক আছে? বলছে ইউ ডিজার্ভ ক্রেডিট ফর দ্য সাকসেস অফ দ্য শো। তাহলে এই যে শোটা সাকসেস হয়েছে তার জন্য তুমি এটা কি করো, ক্রেডিট। তাহলে এটা কি লিখতে পারি? নানবাট হচ্ছে ওই আমাদের নানবাট মানে কি? ওই নট অনলি বাট অলসো, ওই ক্ষেত্রে সেই ডেফিনেশনটা কি আসবে এখানে? এটা হ্যাঁ, নট অনলি বাট অলসো বলছে তো। এখানে নান বাট মানে কি আসছে? তো ই অনলি ইফ তো এখানে হবে না। অনলি ইফ ইউ ডিজার্ভ ক্রেডিট, তুমি যদি এটা তাহলে শর্ত এটা আসবে না। নো লেসও হবে না, নো আর লেস একসঙ্গে তো হবেই না। সাজ দ্যাট ইউ হবে না, এখানে নান বাটই হবে, ঠিক আছে? সাজ দ্যাট হবে না। সাজ দ্যাট মানে কি এই রকম বলতে পারি আমরা, তাই না? সাজ দ্যাট, সাজ দ্যাট মানে কি? হুম, যেমন অর্থে সাজ দ্যাট মানে যেমন। সাজ দ্যাট ইউ ডিজার্ভ, এটা না নান বাট করো। নান বাট মানে কি? যে মেয়েটা বললে নান বাট মানে কি? নাম্বার তো ইয়ে করতে বোঝায়, অনলি অর্থে না, ওই মানে নান বাট মানে হচ্ছে কোনোটাই কিন্তু, এরকম না নয় কিন্তু। দেখো এখানে এখানে এইটুকু বোঝা গেল, বাংলা মানে যদি আমরা করি একমাত্র অর্থে আসবে, যে একমাত্র ইউ ডিজার্ভ ক্রেডিট ফর দ্য সাকসেস অফ দ্য শো, এই শোয়ের জন্য একমাত্র তুমিই ডিজার্ভ করো। তো এই নান বাট মানে কি একমাত্র বা কেবল, ঠিক আছে? বলি না আমরা, এবার ক্লিয়ার হলো? কেবল তুমিই কি করো, ক্রেডিট বলে না, ক্রেডিট তুই ক্রেডিটের যোগ্য, ও ক্রেডিটের যোগ্য না, এরকম। এটাও যে একমাত্র তুমিই ক্রেডিটের যোগ্য সাকসেস অফ দ্য শো, এই শোয়ের সাকসেসের পিছনে বা জন্য। বুঝতে পেরেছি এবার নানবাট কেন হলো? মেয়েটা সঠিক বললো। চলো নেক্সট। fill in the blank with correct article। বলছে 60 minutes makes dash hour। তো আওয়ারের আগে কি আসে? এ হয় না, জানি কনসোনেন্ট মানে এ হয়, কিন্তু এখানে হবে না, কারণ এইসের উচ্চারণ যখন ভয়েলের মতো হচ্ছে, দেখো আওয়ার আ মতো আসছে, তখন আমরা অ্যান ইউজ করব। তাহলে 60 মিনিটস 60 মিনিট মেক তৈরি করা, দেখেন 60 মিনিটস আছে তার জন্য কিন্তু মেক আছে, মেক্স হয়নি। মেক অ্যান আওয়ার, 1 ঘন্টা তৈরি করে, তাই তো? তার মানেই হচ্ছে 60 মিনিটে 1 ঘন্টা হয়। চেঞ্জ দ্য ভয়েস, শালু ইজ ওয়াচিং। দেখো যখনই তুমি ইজ ওয়াচিং রয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি আছেই, মানে ভয়েস চেঞ্জে তোমার কি খুঁজতে হবে যে কোথায় বিইং আছে। তাহলে বিইং যেটাই নেই সেটা প্রথমেই আউট করে দেবো, এইটাই বিইং নেই, আউট। এবার দেখবো কি ভয়েস চেঞ্জের টেন্স চেঞ্জ হয় না, কিন্তু যা থাকবে তাই। ইজ, তাহলে অ্যামিদারের গোষ্ঠী রয়েছে, পাস্ট টেন্স তো হবে না, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এটাও আউট হয়ে গেল। আমি কিভাবে বলার চেষ্টা করছি, অপশান যেহেতু থাকবে, কিভাবে অ্যান্সার করতে হয় সেটা ভাই শেখাচ্ছি কিন্তু। এইবার এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট কি, দ্য ইউটেন্সিলস মানে বাসনপত্র, এখানে ইউটেন্সিলস। তাহলে ইউটেন্সিল প্লুরাল না সিঙ্গুলার? বাসনপত্র তো এটা ইউটেন্সিল সিঙ্গুলারই। ইউটেন্সিল সিঙ্গুলার তো।
হ্যাঁ অ্যাকচুয়ালি ওর কথাটা হিসাবে দেখো, কিন্তু ওই ক্লিয়ার করতে হবে। ফার্নিচার যেন অলওয়েজ না না, ওটা নয়, ওটা নয়, ওটা এটা আলাদা। আচ্ছা ইউটেনসিল মানে হচ্ছে ইউটেনসিল, এটা হচ্ছে একটা বাসনপত্র কথা বলা হচ্ছে। আর যখনই এস তখন প্লুরাল, এটা প্লুরালই আছে, ঠিক আছে। ইউটেনসিলের তোমার হচ্ছে আমরা যেটা বলছি ফার্নিচার, ওগুলো আলাদা। কিন্তু ইউটেনসিল মানে তো বাসনপত্রকেই বোঝানো হচ্ছে, আর ফার্নিচার মানে কাঠের বিভিন্ন রকম যন্ত্রকে বোঝানো হয়। সেটা চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, কিন্তু ইউটেনসিল মানে বাসনপত্র হয়। সেখানে কিন্তু হাতা খুন্তি আসছে, ইউটেনসিলে কি হাতা খুন্তি আসবে? আসবে না কিন্তু, ঠিক আছে। যাই হোক, ইউটেনসিল এখানে প্লুরাল ফর্মে আসে, ইউটেনসিল থেকে ইউটেনসিল শেষ যুক্ত করে হয়েছে। তাহলে এখানে দা ইউটেনসিল এখন সাবজেক্ট হবে, অবজেক্টের হিসেবে ছিল, এবার যখন ভয়েস চেঞ্জ করবো আমার এটা সাবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে দা ইউটেনসিলস। এবার ইউটেনসিলসের পরে যেহেতু প্লুরাল, প্লুরাল পরে তো ইজ আর থাকবে না, এবার কি হবে? আর হবে। তাহলে ইজ হবে না, অ্যান্সার আউট। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশান এ, দ্য ইউটেনসিলস আর বিইং ওয়াশড বাই শালু। ঠিক আছে, এইভাবেই অ্যান্সার করবে, ভুল হবে না। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এর মধ্যে কোনটা সঠিক, এইভাবেই আসবে, দেখবে চেনা পরিচিত ওয়ার্ড। কোয়ালিফাইড, কি কোয়ালিফাইড, কোয়ালিফাইড কোথায় আছে এটা? কোয়ালিফাইড অপশান সিতে। কোয়ালিফাইড মানে কি? পারবে তো নাকি কোয়ালিফাইড মানে? না পারবে না? উত্তীর্ণ হয়ে যাও, তাই তো, পাস করে যাও বলতে পারি আমরা। এলিজিবল হবে, এলিজিবলও করতে পারি। তুমি কোয়ালিফাই হবে, কোয়ালিফাইড হয়ে গেছো মানে কি? তুমি যোগ্যতা, যোগ্য আর কি। কোয়ালিফাইড মানে বলতে পারে যে যোগ্য, ঠিক আছে। কোয়ালিফাইড মানে যোগ্য। চলো নেক্সট, এলিজিবল যেটা বললো। ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। তাহলে দ্য জার, জার মানে কি? কোনো একটা ওই যে বলে না জার, জাগ, এই টাইপের জার একটা বলতে পারি। জার মানে বয়েম, বয়েম ভালো বাংলা হচ্ছে বয়েম, বয়েম যেটা বলে, বয়েম বলে না, বয়েম, কাঁচের বয়েম বলে না, ওই সেই বয়েম জার। ওই কাঁচের বয়েমটাকে জার বলা হয়। কি বলা হয়? কাঁচের বয়েমটাকে জার বলে, জে এ আর, জার। তো দ্য জার ইজ ফিল্ড, তাহলে জারটা ফিল্ড আছে কোল্ড ড্রিঙ্কস। কি হবে? ইন কোল্ড ড্রিঙ্কস, উইথ কোল্ড ড্রিঙ্কস, টু এক, কি হবে? হ্যাঁ, উইথ কোনো কিছু দিয়ে তাহলে উইথ কোল্ড ড্রিঙ্কস করি আমরা। দ্য জার ইজ ফিল্ড উইথ কোল্ড ড্রিঙ্কস, তাই তো? ঠিক বললাম তো? আর ইন কখন হয়? প্রথম কথা হচ্ছে দুটো যেমন বলি ফিল ইন দ্য ব্লাঙ্কস, তাই না? ব্যাপারটা হচ্ছে কোনো কিছু, ধরুন একটা সাপোজ একটা পুকুরের মধ্যে মাছে ভর্তি, হ্যাঁ, আর একটা মাছ দ্বারা পুকুর ভর্তি, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, একটা পুকুরের মধ্যে মাছ ভর্তি আর মাছ দ্বারা পুকুর ভর্তি, এক ক্ষেত্রে উইথ আর এক ক্ষেত্রে হচ্ছে ইন। যখন মাছ দ্বারা পুকুরটা পুরো ভর্তি তখন হচ্ছে ইন, আর যখন পুকুরের মধ্যে মাছ ভর্তি মানে মাছ আছে সেই ক্ষেত্রে হচ্ছে মানে কি বললে বুঝতে পারলে তো? ওটা ভালো একটা পয়েন্ট বলে দিল। তার মানে কি বলতে চাইছে? কোল্ড ড্রিঙ্কস ফিল্ড ইন দ্য জার, তাই তো? কোল্ড ড্রিঙ্কস ফিল্ড ইন দ্য জার, এরকম বলতে চাইছে। আর দা জার এখানে হচ্ছে বড় হচ্ছে জার, আর জারটা ফিল্ড উইথ কোনো কিছু দিয়ে যখন ভর্তি তখন উইথ করবো, আর এটা বলছে না। আর ও যেটা বললো কি ফিশেস ফিল ইন দ্য পন্ড, এরকম আর কি, ঠিক আছে। যাই হোক, এখানে উইথ হবে, কোনো কিছু দিয়ে ভর্তি আছে মানে কোনো একটা কিছু, তখন আর উইথ ইউজ করবো। তারপর বলছে ফাইন্ড দ্য, দেখো কিছু এখন বেশি জটিলের ভিতরেও যাব না, বেশি ডিসকাসের ভিতরেও যাব না, এখন আমরা জাস্ট রিভিশন করব, যেটুকু মনে রাখবো সেটাই কাজ দেবে, এটুকু বলতে পারি। ফাইন্ড দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড। তো হিউমোরাস, হিউমোরাস মানে কি ভাই? মজার লোক বা রসিক বা জাঁকজমক নাকি, নাকি বলছো? না, জাঁকজমক তো না, হিউমোরাস না, জাঁকজমক না, এটা তো রসিক লোক। রসিক লোক, যে মজাদার লোক, হাসির লোক, হাস্য রসাত্মক লোকজন। ওই হিউমর থেকে হিউমারাস এসছে। হিউমর মানে হচ্ছে হাস্যকর যেমন থাকি, হিউমারাস মানে রসাত্মক, যেটা বললো মানে কি রসাত্মক বা হাস্যকর, যেটা রসে ভরা বলতে পারি, হাস্যকর। হিউমারাস মানে হাস্যকর, বা রসাত্মক। রসাত্মক যদি বলি তাহলে কি হবে? উইটটি,
ঠিক আছে, চলো হিউমারাস চলে আসলাম। তাহলে এখানে কি হবে? কমফোর্ট মানে আরামদায়ক। এখানে যে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। ফানি মজাদার, তাহলে সেম হয়ে যাচ্ছে এটাও। অ্যাসিস্ট মানে কাউকে সাহায্য করা। সিরিয়াস ম্যাটার, একটা গুরুগম্ভীর ব্যাপার আছে, তাহলে এখানে আমরা সিরিয়াস করব। কোনো একটা বিষয় তুমি হাস্যকর বিষয় বলছো, সেখানে হয়ে যাবে কিন্তু সিরিয়াস ব্যাপার। চলো নেক্সট। অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। জিল, এটা কিন্তু তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে একদম শেষের দিকে। জিলের পরে কি হয়? জিলের পরে কি হয়? জুল মানে হচ্ছে ইগারনেস, ঠিক আছে, ইগারনেস। এগারনেস হয়, তারপরে এনকারেজ হয়, ইগারনেস উৎসাহ করা। মানে কি? উদ্যম, হ্যাঁ সেই অর্থ হবে উদ্যম। জিল মানে উদ্যম বলতে পারো, এনথুজিয়াস বলতে পারি আমরা। তাহলে এটা মানে হচ্ছে গভীর ভাবাবেগ আছে বা আগ্রহ আছে, তখন আমরা ইগারনেসের জায়গায় জিলটাকে ইউজ করি। গভীর যখন আগ্রহ থাকে কোনো কিছুতে, তখন আমরা জিল ইউজ করি। আর জিলের পরে প্রিপোজিশন কি বসে? জিল ফর তো না, ফর না অফ, ডাউট হয়ে যাচ্ছে তো। বলো একদম লাস্টে তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছি আমি, কি হবে? জিল অফ হবে না, জিল ফর হয়, ঠিক আছে, ইনও হয়, জিল ফরই তো বলেছিলাম। ঠিক আছে, জিল ফর। একটা অর্থের উপর ডিপেন্ড করে যে কি বলছে। ওখানে দেখো দেওয়া আছে সুন্দর করে। যাই হোক, তো এখানে জিল মানে হচ্ছে কি প্রচুর আগ্রহ যার মধ্যে আছে, এগারনেস আছে, তাহলে এটা হচ্ছে যে অ্যান্টোনিম বিপরীত শব্দ। ফিয়ার মানে ভয়। নোবেল মানে কি? এটা কি নোভেল না, এটা নোবেল। নোবেল মানে কি? এখানে নোবেল মানে নোবেল টাইপের এরকম আছে না, হ্যাঁ, আভিজাত্য হিসেবে বলতে নোবেল। ওই অ্যারিস্টোক্রেসি নাকি একটা আছে না, নোবেল ফ্যামিলি থেকে বিলং করে। আচ্ছা, ওটা বানান আলাদা আছে গো। এটা নোবেল মানে নোবেল প্রাইজ, আর সেই নোবেলটা হচ্ছে এনও বিএলই। ওটা হচ্ছে এনও বিএলই। নোবেল মানে উচ্চ বংশ বা উন্ন চরিত্র, ঠিক আছে। এই মাইক, এটা ট্রেন যাচ্ছে কার? যাই হোক, এটা সেই নোবেল। আর একটা আছে NOVEL, এই নোবেল মানে উপন্যাস, ঠিক আছে। আর ইম্পোজ, কোনো কিছু ইম্পোজ করা, তার মানে কি? কোনো কিছু চাপিয়ে দেওয়া কারোর পরে, কি করা? চাপিয়ে দেওয়া, বলে না যে এইটা ইম্পোজ করা উচিত, বা এই আর্টিকেলটা ইম্পোজ হওয়া দরকার, বা স্টেপস ইম্পোজ করা দরকার, মানে চাপিয়ে দেওয়া মানে আরোপ করা, বলতে পারি আরোপ করা। তাহলে এখানে জিল আছে মানে ইগারনেসের সঙ্গে এইগুলো কোনো মিনিং আসছে? অ্যান্টোনিম আসছে? আসছে কি? এ তো দেখেই বোঝা যাচ্ছে কোনটা হবে। কি হবে তাহলে? অ্যাপাথি মানে কি? অনীহা বা উদাসীন, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। শ্রদ্ধা নেই যার মধ্যে, অনীহা রয়েছে, ডিসইন্টারেস্টেড আছে, ইনডিফারেন্স আছে, উদাসীন্য ভাব রয়েছে তার মধ্যে, ঠিক আছে। এটা বা লিস্টের মধ্যে রাখছে না, যে লিস্টলেসনেস বলতে পারি। চলো নেক্সট। ফাইন্ড দ্য এরর, এর ভিতরে কোনটা এরর আছে? দ্য পুলিশ ফাউন্ড, পুলিশ দেখেছিল কি? আ ভাইটাল ক্লুজ, একটা ভাইটাল ক্লুজ দেখেছিল। টু দ্য গার্লসের কাছে। আচ্ছা, ডিসঅ্যাপিয়ারেন্স, তার যে ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছিল ইন এ উডেড মানে কি বলতো এখানে? এরিয়া মানে উডেড মানে জঙ্গলে বলছে, উডেড এরিয়া বলতে জঙ্গল। নিয়ার হার হোম, তার বাড়ির সামনে। এই যে কিছুদিন আগে একটা দুর্গাপুরের ঘটনা, পরে তো ঘটনাটা উল্টে গেছে দেখলাম, অন্যরকম ব্যাপার হয়ে গেছে। যাই হোক, তো এই সেই মানে ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছিল। ডিসঅ্যাপিয়ারেন্স মানে কি? গায়েব হয়ে যাওয়া। গায়েব হয়ে যাওয়া। অ্যাপিয়ার মানে কি? হাজির হওয়া। আর ডিসঅ্যাপিয়ার মানে গায়েব হয়ে যাওয়া। সেখান থেকে নাউন করেছে ডিসঅ্যাপিয়ারেন্স। তাহলে দ্য পুলিশ ফাউন্ড আ ভাইটাল ক্লুজ টু দ্য গার্লস ডিসঅ্যাপিয়ারেন্স, মানে যে গার্লসের ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে সেই বিষয়ে, ইন আ উডেড এরিয়া নিয়ার হার হোম, তার জঙ্গল এরিয়াতে, তার বাড়ির পাশের যেটা। এখানে ভুল কোথায় আছে? দেখলে আছে কোথায়? ওই অপশন এ হবে না, এটাতে কেন অপশন এ যেটা আনসারে দেওয়া আছে তো ক্লুজ ওইটা হবে না দাদা। একদম ভেরি গুড, এইটাই তো আমি চাই। ক্লুজ এখানে হচ্ছে আ ভাইটাল, তাহলে একটা বলেছে, তাহলে কি হবে? একটা ক্লু হবে, ক্লুজ হবে না। ক্লুজ তো প্লুরাল, তাহলে একটা ক্লু পেয়েছো, নট অনেকটা ক্লু পেয়েছো। বোঝা গেল? ভেরি গুড। তো ক্লুয়ের যদি বলি সিনোনিম কী হবে? হিন্টস হবে। কী হবে? হিন্টস। চলো, স্লেক দ্য কারেক্টলি স্পেলড আর ইনভেস্টিগেশন থেকে ইনভেস্টিগেট, পরীক্ষায় আসে কিন্তু এটা, এগুলো আসে। ইনভেস্টিগেট, আবারও বলছি, যাই থাকবে না কেন
দেখবে তোমাদের জানার মধ্যে। তাহলে এটা কোনটা হচ্ছে? ইনভেস্টিগেট, এটা তো হচ্ছে না, ইনভেস্টিগেট এটা হচ্ছে মানে। চলো নেক্সট। তারপরে দেখো বলছে একটা ইনডাইরেক্ট স্পিচ দিয়েছে, ভেরি গুড। চলো চেঞ্জ দ্য ডাইরেক্ট স্পিচ। আচ্ছা, তাহলে এখানে কিসে রয়েছে? প্রীতম টোল্ড ইউ, এখানে ডাইরেক্ট স্পিচ দিয়ে থাকো। দেখো তোমার এখানে দেওয়া আছে, যেটা আমরা করি সেটা দেওয়া আছে, এটা সোজা আছে। তাহলে দেখো প্রীতম টোল্ড, তাহলে টোল্ডের জায়গায় সেই টু করবো, সেই টুটাকে টোল্ড হয়। দেখো টোল্ডের সঙ্গে টু তো হয় না, আমরা শিখেছি টোল্ডের সঙ্গে টু হবে না, সেইটের সঙ্গে টু হয়, টোল্ডের সঙ্গে টু বসে না। চলো আউট, উড়ে দিল। তাহলে এইবার এখানে কোনটা হতে পারে? প্রীতম সেই টু ইউ, ঠিক আছে, প্রীতম সেই টু ইউ তোমাকে বলেছিল যে ফটোগ্রাফি ওয়াজ হিজ হবি, ফটোগ্রাফি ইজ মাই হবি, ফটোগ্রাফি ওয়াজ মাই হবি। দেখো একটা জিনিস ভাববে, যদি আমার অজ থাকে তখন আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করি তখন কি হয়ে যায়? ওয়াজ ওয়ার থাকলে কি করি? হ্যাড করি না, না হ্যাড বিন করি, হ্যাড বিন করি, ভুলে গেছে এরা। কি করি? হ্যাড বিন। তাহলে এখানে কিন্তু হ্যাড বিন নেই, কি এখানে হ্যাড বিন আছে? নেই। তাহলে আমরা বলতে পারি যে এটা কিন্তু হবে না, ঠিক আছে। ফটোগ্রাফি ইজ হিজ হবি, ফটোগ্রাফি ইজ হিজ হবি, এটা তার হবি ছিল। তাহলে এখানে ফটোগ্রাফি, এবার এটা দেখো হিজ কখন হয়? পরিবর্তন হয়ে, তাই না? প্রীতম সেই টু ইউ তোমাকে বলছে ফটোগ্রাফি ইজ হিজ হবি, হবে না মাই হবি, কারণ প্রীতমই তো বলছে কথাটা। প্রীতমের জায়গায় নিজেকে ভাবো, তুমি বলছো তাকে যে ফটোগ্রাফি ইজ মাই হবি, ঠিক আছে, এখানে হিজ হবে না, হিজ তো ইনডাইরেক্ট স্পিচে হয়, তাহলে মাই হবি, ঠিক আছে। চলো অপশান এ বলো যারা সঠিক বললে। চলো নেক্সট, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেফিক্স। এইগুলো আসে খুবই সোজা। টেনশনের কি হয়? সাবটেনশন, প্রিটেনশন, ডিটেনশন। এবার বলবে দাদা আমি তো পড়েছি ডিটেনশন ক্যাম্প, সেই ডিটেনশন বানানটা আলাদা, তাই না? ঠিক বলছি তো? না কি বানান? কথা বলে না এরা, কথা না বলে শিখবে কি করে বাবা? আমি কোনোদিন শুনিনি। ডিটেনশন ক্যাম্প তোমরা শুনোনি? ডিটেনশন, দেখো ডিটেনশনটা কি হয়? ডিটেনশন শুনি বাবা, এরা কে বলে বলে ডিটেনশন ক্যাম্পের কথা শুনিনি, আসামের গল্প, এরা নাকি শোনেনি। এনআরসি নিয়ে শোনোনি? ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, তোমাদেরও পাঠাবো, দাঁড়াও খুব তাড়াতাড়ি। তো ডিটেনশন সেটা হচ্ছে কি বানান দেখো, DETENTION, খেয়াল রাখবে, সেটা হচ্ছে ডিটেনশন মানে TION, এখানে হচ্ছে টেনশন SION হয়, ঠিক আছে, এই জন্য হলো না। তাহলে এটা হলো না, প্রিয় হয় না, হয় কি হাইপার টেনশন। হাইপার টেনশন মানে কি? খুব টেনশন হয়ে যাচ্ছে এটা। হাইপার টেনশন মানে কি? আর ভালো বাংলা আছে, অত্যধিক চিন্তা। অত্যধিক চিন্তা। হাইপার টেনশন মানে হচ্ছে, না না ভালো মানে হাইপার টেনশন মানে হবে না, হাইপার টেনশন রোগ আছে ওর। হাইপার টেনশন মানে হচ্ছে রক্তচাপ। কি? হ্যাঁ, হাইপার টেনশন মানে হচ্ছে রক্তচাপ, উচ্চ রক্তচাপ যার থাকে, হাই প্রেশার যেটা বলছি না। চলো, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ ফ্রেজ। তো কিথ অ্যান্ড কিন তো জানো তোমরা, খুবই একটা ভালো ওয়ার্ড এটা। রিলেটিভস। কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, মানে কাছের লোক যারা, ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, কিথ অ্যান্ড কিডস মানে, ঠিক আছে, কিথ অ্যান্ড কিন। চলো নেক্সট, তুমি বলতে পারো সে হচ্ছে আমার ভালো বন্ধু বা মানে খুব আমার আমার আত্মীয়, এই অর্থে আমরা ইউজ করতে পারবো। চলো, রিডিউসড টু টিয়ার্স, সেটা মানে কি? কান্নাকে কমাতে বলছি, এটার ইডিয়ামটার মানে কি? ইডিয়াম তো এটা, বলো কি হবে? আচ্ছা এই দেখো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, রিডিউসের পরে কি আসে? টু আসছে, এটা কিন্তু মাথায় রাখে, রিডিউস টু হয়। হ্যাঁ, বলো তাহলে এখানে হচ্ছে রিডিউস টু টিয়ার্স মানে গেটিং ইন টু টিয়ার্স বিকজ অফ সামওয়ানস বিহেভিয়ার, কজিং পেইন টু ইয়োর সেলফ, মেকিং এভরিওয়ান অ্যারাউন্ড ইউ ক্রাই, বিইং এ ক্রাই বেবি। এটা হবে না, এটাও হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। এটার মানে হচ্ছে গেটিং ইন টু টিয়ার্স বিকজ অফ সামওয়ানস বিহেভিয়ার, কারোর বিহেভিয়ারে তুমি কি কান্নায় পড়ে যাচ্ছ। টু কজ সামওয়ান টু ক্রাই ও বলতে পারি আমরা, মানে কান্নার কারণ হয়ে যাচ্ছ কি, রিডিউস টু টিয়ার্স মানে গেটিং ইন টু টিয়ার্স মানে কান্না হয়ে যাচ্ছে কি বিকজ অফ সামওয়ানস বিহেভিয়ার, কারোর বিহেভিয়ারে তুমি কি হচ্ছ,
কান্না করে ফেলছে, সেই ক্ষেত্রে আমরা রিডিউস টিয়ার্স বলতে, রিডিউস টু টিয়ার্স। চলো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো ওয়াটার ইজ কী হবে, ড্যাশ হাইড্রোজেন আর অক্সিজেন। দেখো তোমাদের একটা আমি বলেছিলাম যে যখন কোনো কম্পোনেন্ট দিয়ে কি কম্পোনেন্ট দিয়ে কিছু তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমরা কী করবো, মেক অফ করি বা মেড অফ। এখানে কী হয়, মেড অফ করি মেড অফ, মেক অফ না মেড অফ। তাহলে ওয়াটার ইজ মেড অফ হাইড্রোজেন দিয়ে একটা আরটা অক্সিজেন দিয়ে তৈরি হয়, তবেই তো হয় 2 অণু হাইড্রোজেন আর 1 অণু অক্সিজেন, H2O ওয়াটার। তাহলে ওয়াটার ইজ মেড অফ, যেমন কি ঘড়ি বলি না, আর একটা দেখো মেড ইন হয়, মেড ইন চায়না, ইন কেন হচ্ছে দেশের আগে, তাই মেড ইন চায়না একটা হয় এটা। আর যখন তাহলে এটা হচ্ছে মেড ইন, আর অফ কখন হচ্ছে, যখন কম্পোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে তখন মেড অফ। মেড ইন কী হলো, যে এটা এই দেশে তৈরি হচ্ছে তাই মেড ইন হলো ওটা, কিন্তু যখন কোনো কম্পোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে তাহলে সেটা হচ্ছে কি মেড অফ। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। চলো 18 দাগ বলছি, একটা ন্যারেশন চেঞ্জ থেকে আছে, আই সেড টু নীল, আই সেড টু নীল, আমি নীলকে বলেছিলাম। তো সেই টু জায়গায় আমরা কী করবো, প্রথমে সেই টুটাকে রাখবো না, আমরা করে দেবো কি টোল্ড করবো। তাহলে এটা আমরা আউট করতে পারি যেহেতু টোল্ড প্রত্যেকটা আছে। আই সেইড টু নীল জানলে আই টোল্ড নীল। এবার দেখো এটা অ্যাজার্টিভ সেন্সে দ্যাট দিয়ে হবে, দ্যাট আছে, ইয়ের পরিবর্তে হি হয়, প্রত্যেকটাতে হি আছে। তারপরে দেখো হ্যাভ আছে, মানে হ্যাভের পাস্ট ফর্ম আসবে হ্যাড হয়ে যাবে, কী হয়ে যাবে হ্যাড হয়ে যাবে। তো বিন তো আসবে না, জাস্ট পাস্ট ফর্মটা হবে, তাহলে এই বিন দিয়ে দিয়েছে, বিন আর বিনের গল্প নেই তো, তাহলে হ্যাভের পাস্ট ফর্ম হবে, তাহলে হ্যাড টু ফোকাস অন ইয়োর আছে, ইয়োর মানে কাকে, সেকেন্ড পার্সন মানে নীল, মানে কী হবে নীলকে বলছে মানে হিজ, হিজ হবে কি অন হিজ স্টাডি। তাহলে এখানে এটাতে হ্যাজ দিয়ে এটাতে আউট হয়ে যাবে, কারণ এটা পাস্ট টেন্সে আছে মানে এটা পাস্ট টেন্স হয়ে যাবে, তাহলে ওটা তো প্রথমেই আউট হয়ে গেছে। তাহলে অ্যান্সার অপশান সি। ঠিক এইভাবেই অ্যান্সার করতে হয়, তাহলে ভুল হয় না। তাহলে আই টোল্ড নীল দ্যাট হি হ্যাড টু ফোকাস, তাকে ফোকাস করতে হতো ওয়ান হিজ স্টাডি, তার স্টাডির ওপর। তারপরে কী বলছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস দিয়েছে, আই হ্যাভ সিন ড্যাশ রেড ফোর্ট। তো রেড ফোর্ট একটা ঐতিহাসিক কোনো জায়গা, আমরা কি ইউজ করি তার আগে দা ইউজ করবো, কি দা, যেমন দা তাজমহল বলবো, দ্য কুতুব মিনার বলবো, দ্য রেড ফোর্ট বলবো, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়ালস বলবো, দ্য মিউজিয়াম বলবো, ঠিক আছে। চলো নেক্সট, in the questions given below out of a 4 alternative choose the one which can be substituted। অনার সাবস্টিটিউশন থেকে এটা না, অনার সাবস্টিটিউশন না, এটা হচ্ছে কি বলে ওটাকে, হ্যাঁ সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। না এটা ওয়ান আউটই তো দিয়েছে, সাবস্টিটিউট দিয়েছে, হ্যাঁ ওয়ান আউট সাবস্টিটিউশনই দিয়েছে, ঠিক আছে ওয়ান আউট সাবস্টিটিউশনই দিয়েছে। বলছে দ্য স্টাডি অফ ফ্রুটস, দ্য স্টাডি অফ ফ্রুট সবাই পারবে, পোমোলজি একদম, এটা জিকেতেও আছে, জিকেতেও তো আসে, এগুলো এগুলো মুখস্থ থাকবে। তাহলে দ্য স্টাডি অফ ফ্রুটস ফল নিয়ে যে পড়াশোনা সেটাকে বলে আমরা পোমোলজি। আচ্ছা পেডোলজি মানে কি, স্টাডি অফ সয়েল, স্টাডি অফ সয়েল মৃত্তিকা নিয়ে পড়াশোনা বা গবেষণা। কসমোলজি মানে কি ইউনিভার্স, ইউনিভার্স, ইউনিভার্স মানে কি বিশ্বজগৎ। তারপরটা কি আছে, কসমোলজি মানে মহাবিশ্ববিজ্ঞানী ইউনিভার্স, ঠিক আছে। ওলজি, ও মানে কি, ওলজি মানে কি, ও ও দেখো গোল গোল আছে, তাহলে কি আছে গোল গোল মানে এগ, ডিম ডিম ডিম, হ্যাঁ ডিম ডিম ডিম, ঠিক আছে অপশন ডি এটা, ওই সরি এখানে অ্যান্সার কিন্তু পোমোলজি, কিন্তু ওলজি মানে হচ্ছে এগ। আচ্ছা আমাকে তোমাদের কাছে জিজ্ঞাসা রয়েছে ওরোলজি মানে কি, কে পারবে দেখি, করেছি তো এগুলো, ওরোলজি মানে কি, ভুলে গেছো, আবহাওয়া সংক্রান্ত কিছু, দ্যাট হিল হিল পাহাড়। ওরোলজি মানে কি শৈলবিজ্ঞান, পর্বত বিজ্ঞান বা শৈলবিজ্ঞান, ভুলে গেছে এরা যা। আর ওডোন্টোলজি মানে কি দেখি কে পারে, দাঁত সংক্রান্ত, একদম। তারপর দেখো 21 দাগে বলছে দ্য ক্রিমিনাল ইজ ড্যাশ টু, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দ্য ক্রিমিনাল ইজ ড্যাশ টু সিবিআই। তাহলে কি ক্রিমিনালকে কি করা হলো, আচ্ছা আমাকে বলতে দাও, দ্য ক্রিমিনাল একদম হ্যান্ডেড ওভার, তাহলে ক্রিমিনালকে কি করা হলো সিবিআইয়ের হাতে কি হলো তুলে দেওয়া হলো, কোনো কিছুকে হ্যান্ড ওভার করা হলো, ঠিক আছে। যেমন আমি জিডি লিখি, যখন আমার জিডি যখন ওটা বুঝবে না, তোমরা যখন আসবে বুঝতে পারবে,
তো কোনো কিছু হ্যান্ড ওভার করতে, হস্তান্তর, কি বলি, হস্তান্তর বা অর্পণ করা। দ্য ক্রিমিনাল ইজ হ্যান্ডেড ওভার টু সিভিয়ার। হ্যান্ডেড ওভার কেন হলো, পাস্ট টেন্সে আছে না প্যাসিভ প্যাসিভ ভয়েসে আছে, তাহলে ইজের পরে অ্যামিজারের পরে তো ভার্বের হয় আইএনজি ফর্ম হয় না থার্ড ফর্ম হয়, তো এখানে প্যাসিভ ভয়েস আছে। ক্রিমিনাল তো নিজে নিজে হ্যান্ড ওভার হচ্ছে না, কেউ করছে, তাই জন্য এটা প্যাসিভে যাচ্ছে। চলো, মেনি অফ স্টুডেন্টস, দেখো মেনি অফ স্টুডেন্টস নিচে দাগ আছে, ওয়ার নট শর্ট লিস্টেড ফর দ্য পার্সোনাল ইন্টারভিউ। তাহলে এখানে তোমাকে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে আছে, তাহলে এখানে ভুলটা কোথায় আছে? অপশন এ হবে দাদা, দা হবে এর জায়গায়। স্টুডেন্টস একদম দা হবে, কি হবে, দা হবে। তাহলে মেনি অফ দ্য স্টুডেন্টস মেনি হবে না, কি মেনি অফ দ্য হবে। দেখো মেনি অফ এ স্টুডেন্ট হয় না, যদি হয় দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের এই বিষয়টা, যে মেনি, মেনি এর পরে প্লুরাল ভার্ব হবে, এই প্লুরাল নাউন হবে, ঠিক আছে। আরেকটা হয় কি, মেনি এ বা অ্যান যখন থাকবে তার সঙ্গে হবে কি, সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে মেনি থাকলে তারপরে এটা আসবে প্লুরাল, আর মেনি আ হয়, কিন্তু মেনি অফ এ হয় না, কি মেনি অফ দা হয়। আর মেনি অফ দার সঙ্গে কি হয়, মেনি অফ দা, তাহলে মেনি অফ দার সঙ্গে কি হয়, প্লুরাল ফর্ম হবে, কি হবে, প্লুরাল ফর্ম। তাহলে এখানে কিন্তু মেনি অফ এ হয় না, মেনি দিয়েই মেনি স্টুডেন্টস বলতে পারি, হ্যাঁ, বা মেনি এ দিলে সিঙ্গুলার আসবে, মেনি এ স্টুডেন্ট, কিন্তু এখানে মেনি অফ যদি থাকে সেখানে আমরা দা ইউজ দেবো, তাহলে এখানে এ হবে না, দা হবে। তাহলে ভুল কোথায় আছে, মেনি অফ দা, এখানে ভুল আছে, ঠিক আছে। এটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। চলো নেক্সট, এই মাইক্রোফোনটা অফ করো, বাড়িতে আছো গো। তেইদা কি বলে দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্ক, এক্স আর সোল্ড। তো এখানে বোঝাই যাচ্ছে এক্স আর সোল্ড কি, কেউ বিক্রি করছে, তাহলে কি হবে, ডজন, ডজন প্রতি বিক্রি হচ্ছে, তাহলে এখানে বাই হবে কিন্তু। তাহলে এক্স আর সোল্ড বাই দ্য ডজন, মানে ডজন হিসাবে বিক্রি করা হয়। এখানে কিন্তু ডজন হিসাবে মানে অ্যাবাউট বা টু এইগুলো ইউজ করবে না, বাই হবে এক্ষেত্রে। এক্স আর সোল্ড বাই ডজন, মানে ডজন হিসাবে বিক্রি করা হয়, সেই অর্থে কিন্তু বাই ইউজ করি। যেমন কি ঘড়িতে এখন এত বাজে, সেটাও কিন্তু বাই ইউজ করি। দ্য ম্যানেজার গ্লেন্স, গ্লান্স মানে কি দেখো, ওয়াস মানেও দেখা যায়, এখানে হচ্ছে গ্লান্স মানে হচ্ছে এক পলক দেখা, কি এক ঝলক দেখা বা এক পলক দেখা, হবে নাকি? তার দেখা অর্থে অ্যাড হয়, এতদিন শিখেছি। লুক অ্যাট, পলক। এক পলক দেখা, গ্লান্স অ্যাট, আরেকটা আছে আমি প্রায় বলি ওটা আবার, স্টেয়ার অ্যাট, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, স্টেয়ার অ্যাট, কোনো কিছু দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা বলে স্টেয়ার। তাহলে স্টেয়ার অ্যাট, লুক অ্যাট, দেখা অর্থে আমরা দেখতে পাচ্ছি তাকিয়ে থাকা, দেখা বলতে তাকিয়ে থাকা অর্থে আমরা অ্যাট ইউজ করছি, মানে লুক অ্যাট দ্য মুন, চাঁদের দিকে দেখো বা তাকাও। ভয়েস চেঞ্জ রয়েছে, পারবে সবাই আমি জানি। হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর অ্যাসাইনমেন্ট, দেখো হ্যাভ ইউ রয়েছে মানে হ্যাভ আছে মানে কি বিন আসবে, আগে দেখবো যে বিন কোনটাই নেই সেগুলো গায়েব করে দাও। হ্যাভাস থাকা মানে কি আসবে, বিন আসবে, এটুকু আমরা জানি। তো এই দুটোতে নেই, প্রথমেই গায়েব, ব্যাস। এবার দেখো, এবার আর দুটো রয়েছে কি দেখো, হ্যাভ দ্য অ্যাসাইনমেন্ট হবে না হ্যাজ দ্য অ্যাসাইনমেন্ট হবে, এটা তো বোঝাই যাচ্ছে ভাই যে অ্যাসাইনমেন্ট দেখো একটা অ্যাসাইনমেন্ট আছে, তাহলে তো হ্যাভ হবে না, তাহলে কী হবে, হ্যাজ হবে অপশানটি। এইভাবে অপশানগুলো দেওয়া আছে কী জন্য, দেখো অ্যাসাইনমেন্ট কটা আছে, একটা, এখানে অ্যাসাইনমেন্টস তো বলা নেই, তাহলে অ্যাসাইনমেন্ট একটা অ্যাসাইনমেন্ট, তাহলে হ্যাভ ইউজ করবো না, এখানে কী ইউজ করবো, হ্যাজ ইউজ করবো। এইগুলো দিয়েই বুঝতে, এখানে ইউ এর পরিবর্তে হ্যাভস রয়েছে ঠিক ছিল, কিন্তু এখানে আমি ভয়েস চেঞ্জ করছি, অবজেক্টটা আগে আসবে, তাই অবজেক্টটা এখন সাবজেক্টিভে কাজ করছে, দ্য অ্যাসাইনমেন্ট মানে একটা, তাহলে একটার সঙ্গে তো হ্যাভ হয় না, হ্যাজ হয়। এগুলো অতটাও টাফ না, তোমরা যতটা ভাবো, খুবই সোজা। পার ডে একটা করে ইংলিশ ক্লাস রাখবো, ঠিক আছে, এই কদিনে দেখবে অনেকটা ভালো কিছু পাবে। আর যেগুলো প্রিভিয়াস হয়ে গেছে ওগুলো একটু দেখার চেষ্টা করো, আর যেগুলো বলছি একটু মাথায় রিকল করার চেষ্টা করবে। লেখার সময়টা তুমি যখন ক্লাস করছো একটু স্পিডে যদি লিখতে পারো, ঠিক আছে। এই ক্লাস পিডিএফগুলো সব এক জায়গায় রেখে দেবে, 5 দিন 6 দিন পর পরে আবার একত্রিত করে আবার দেখবে। আজকে করলে তো আজকে আবার পড়বে, পড়ে আবার কালকে দেখবে, দেখে রেখে দাও, 4-5 দিন পর আবার দেখবে, এগুলো তোমার ইমপ্রুভমেন্ট আসবে। এই কদিন আছে, সময়টা দাও, নষ্ট করো না একদম, ঠিক আছে। আর ইবুকটা একদম
যেগুলো ভোকাপ পার্টটা সুন্দর করে পড়ে। এখন ওই গাদাগুচ্ছ তোমার রুলস টুলস পড়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট কি বলছি, এক পলকে প্রেফিক্স সাফিক্সটা পড়ে নেবে, এক পলকে যেগুলো হচ্ছে এক দুইবার তিনবার পড়বে তোমার যে আমাদের ভার্বের যে 3টে ফর্মস হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, ওই বইতে ইবুকটা সুন্দর করে সব যা দেওয়া আছে ওগুলো পড়বে। আর ভয়েস চেঞ্জে 5টা স্টেপ, আমি আবার বলছি দেখো, তোমাদের ভয়েস চেঞ্জে যে 5টা স্টেপ দেওয়া আছে আর ন্যারেশন চেঞ্জে যে 5টা স্টেপ দেওয়া আছে বইতে, ওই স্টেপগুলো মনে রাখলেই তো হয়ে যায়। কোনো উইদাউট টেন্স, কোনো টেন্স লাগবে না। আমি বলেছি না টেন্স লাগবে না, দেখো ওখানে দেওয়া আছে। উইদাউট টেন্সেও তুমি 5টা পয়েন্ট মনে রাখবে, নয়ারেশন চেঞ্জ হোক, ভয়েস চেঞ্জ হোক, দেখবে তুমি অপশান দেখে দেখে অ্যান্সার করে দেবে। ওই জন্য তো বললাম, দেখো যখনই হ্যাব এলো তোমাদের দিমাগে কী আসা উচিত, তখন দেখবে যে হ্যাবাস থাকলে কী আসে, বিন যুক্ত হয়। তাহলে আমি প্রথমেই জানি যে হ্যাবাস থাকলে বিন হয়, ওই জন্য কিন্তু দেখা মাত্র বলে দিলাম যে এইটা অ্যান্সার হবে না, আরটা কী বলেছিলাম, এইটা অ্যান্সার হবে না বলেছিলাম। তো এইগুলো তো স্টেপ। এবার দ্য অ্যাসাইনমেন্ট তো সিঙ্গুলার বলে হ্যাজ হবে, হ্যাভ হবে না, এগুলো তো বেসিক। এইগুলো ওখানে দেখো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে 5টা পার্ট, ওই জন্য 5টা পার্ট মনে রাখবে। ভয়েস চেঞ্জ হোক, ন্যারেশন হোক, তুমি বাজিমাত করে আসবে, কারণ অপশান আছে। তুমি ভুল করতে পারতে, কিন্তু যেহেতু অপশান আছে তুমি ভুল করার কোনো জায়গায় নেই। এইগুলো একটু খেয়াল করতে, আমি বলছি যে কোন কোন পয়েন্টগুলো পড়বে। আমার হাতের লেখা যেটা ওর ভেতরে দেওয়া আছে জলের মতো পড়ে দাও, বাংলা মানে করা আছে ভাই। যেটা নোট আছে সিনোনিম অ্যান্টোনিম ওটা এখন দরকার নেই, কিন্তু ইডিয়ামসটা আর হচ্ছে তোমার এদিকে কী ওর নাম, ইডিয়ামসটা আর হচ্ছে অনার সাবস্টিটিউশন, তোমাদের প্র্যাকটিসের জন্য একটা দিয়ে দেবো। ওই অনার সাবস্টিটিউশন খুব সুন্দর সুন্দর অনার সাবস্টিটিউশন ওখানে দেওয়া আছে। এক একটা এসএসসিতে যদি দেখা হয়, কোনোটা 5 বার এসছে, কোনোটা 10 বার এসছে, কোনোটা 3 বার এসছে, একটাও 3 বারের নিচে নেই ওখানে। আর তোমরা জানো যে এসএসসি পিওয়াই থেকে রিপিটেশন আসে, আর খুব সুন্দর সুন্দর অনার সাবস্টিটিউশন আছে। আশা করি কমন পাবে। দেখবো ওখানে প্রভাস দেওয়া আছে 140টা, ওর বাইরে আশা করি আসবে না। ইডিয়ামসগুলোও সুন্দর সুন্দর ইডিয়ামস দেওয়া আছে। শুধু একটাই রিকোয়েস্ট, তোমরা ভাই পড়ো, ঠিক আছে?